আজও কাটল না চিংড়িঘাটা মেট্রো নিয়ে জট। আদালতের নির্দেশে দ্বিতীয় বৈঠকের পরেও মিলল না রফা সূত্র। আদালতের নির্দেশে 17 ডিসেম্বর হয়েছিল বৈঠক। 2026-এর ফেব্রুয়ারির কোনো এক সময় ট্রাফিক নিয়ন্ত্রণ করা যেতে পারে, এমনটাই জানিয়েছে পুলিশ, দাবি করে আরবিএনএল এর আইনজীবী। দশকের পর দশক ধরে কাজ চলছে, ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে আরবিএনএল এর অসুবিধা কোথায়, এমনটাই সওয়াল করা হয় রাজ্যের তরফে। আর কি সওয়াল জবাব হয় বিস্তারিত জানবো, কথা বলে নেব আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদারের সঙ্গে। সৌভিক, দেখো, প্রথমত তুমি জানো যে দ্বিতীয়বার কলকাতা হাইকোর্টের নির্দেশে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছিল এবং শেষ দিন যখন এই মামলার শুনানি হয় সেই সময় রাজ্যের অ্যাডভোকেট জেনারেল তিনি বলেছিলেন যে তিনি এই বৈঠকে উপস্থিত থাকবেন এবং যাতে ভবিষ্যতে অন্য ধরনের কোনো অসুবিধা না হয় সেই কারণেই তিনি সব দিকটা ভেবে এই বৈঠকে তিনি উপস্থিত থাকবেন বলে আদালতকে অবগত করেছিলেন। কিন্তু আজকে যখন শুনানি শুরু হয় সেই সময় রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত জানান যে তিনি ওই বৈঠকে উপস্থিত ছিলেন না। তিনি ওই বৈঠকে উপস্থিত থাকার বদলে বৈঠকের যে নির্যাস সেই সম্পর্কে আদালতকে অবহিত করাটা গুরুত্বপূর্ণ বলে মনে করেছিলেন এবং সেই কারণে তিনি ওই বৈঠকে ছিলেন না। কিন্তু শেষ পর্যন্ত ওই বৈঠকে যে সমাধান সূত্র বেরিয়েছে সেটা আদৌ কোনো সমাধান সূত্র কিনা সেইটা নিয়ে মাননীয় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি প্রশ্ন করেছিলেন। কিন্তু আরবিএনএল এর তরফ থেকে বলা হয় যে একেবারে ওই বৈঠকের শেষ পর্যন্ত কোনো গুরুত্বপূর্ণ আলোচনা হয়নি এবং যে যথাসূত্র বেরিয়েছে সেটাও আদৌ সন্তোষজনক নয় বলে আরবিএনএল এর তরফ থেকে বলা হয়েছে। এবং শেষ পর্যন্ত তারা বলেছেন যে পুলিশের তরফ থেকে বলা হয়েছে যে এই মুহূর্তে আগামী মাসেও গঙ্গাসাগর মেলা রয়েছে বা অন্যান্য অনুষ্ঠান রয়েছে, সেই কারণে 3 দিন ট্রাফিক নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। ফেব্রুয়ারি মাসের কোনো একটা সময় তারা ভেবে দেখবেন যে কোন সময়ে এই ট্রাফিককে নিয়ন্ত্রণ করা সম্ভব। অতএব আগামী জানুয়ারি মাসেও এই চিংড়িঘাটা মেট্রোর যে কাজ সেই মেট্রোর কাজ হচ্ছে না। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তের বক্তব্য হচ্ছে দশকের পর দশক ধরে এই মেট্রোর কাজ চলছে, অতএব ফেব্রুয়ারি মাস পর্যন্ত অপেক্ষা করতে আরবিএনএল বা মেট্রো কর্তৃপক্ষের কি অসুবিধা রয়েছে সেই প্রশ্ন তিনি রেখেছিলেন। কিন্তু আপাততভাবে মাননীয় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির পর্যবেক্ষণ হচ্ছে যে সমস্ত পক্ষের সঙ্গে আলোচনা করে আগামী জানুয়ারি মাসে কোনো একটা দিন ঠিক করা সম্ভব কিনা সেই বিষয়ে তিনি রাজ্যের মতামত চেয়েছেন। আগামী সোমবার সেই মতামত আসলে তারপরে কলকাতা হাইকোর্ট এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে। কিন্তু আপাততভাবে আরবিএনএল এর বক্তব্য হলো কোনো একদিন শুক্রবার রাত 10টা থেকে রোববার সকাল 6টা পর্যন্ত যদি এই ট্রাফিক নিয়ন্ত্রণ করা হয় তাহলেই কিন্তু ওই চিংড়িঘাটা অঞ্চলের এই প্রাথমিক পর্যায়ের যে কাজ রয়েছে সেই কাজ সম্পন্ন হবে। কিন্তু এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে ট্রাফিক নিয়ন্ত্রণের অনুমতি না দেওয়ার কারণে তারা সেই কাজ করতে পারছেন না। তোমার মনে থাকবে যে এর আগে 9 সেপ্টেম্বর কলকাতা হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতি তৎকালীন টি.এস. শিবজ্ঞানম তিনি নির্দেশ দিয়েছিলেন যে এই মেট্রো রাজ্য এবং আরবিএনএল তারা নিজেদের মধ্যে বৈঠকে বসবে এবং অতি দ্রুত যাতে এই মেট্রো জট কাটানো যায় তার জন্য তারা সিদ্ধান্ত গ্রহণ করবেন। এবং সেই মোতাবেক প্রথমবারের জন্য মেট্রো ভবনে রাজ্য, কেন্দ্র এবং মেট্রো তার সঙ্গে আরবিএনএল তারা বৈঠক করেন এবং বৈঠকে তারা সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন নভেম্বর মাসের কোনো 3 দিন তারা ট্রাফিক নিয়ন্ত্রণ করবেন এবং তারপরে মেট্রোর কাজ সম্পন্ন হবে। কিন্তু বাস্তবে দেখা গেল যে সেই বৈঠকে যা সিদ্ধান্ত হয়েছিল সেই সিদ্ধান্তকে মান্যতা দেওয়া হয়নি বলে আরবিএনএল তারা ফের কলকাতা হাইকোর্টে এসেছিল এবং যার প্রেক্ষিতে এই মামলা এখনো চলছে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.